মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। দেখবেন অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে। আমার প্রশ্ন হলো আসলে কি নামাজ না পড়লে ঈমান থাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামকে 5টি ভিত্তির উপর স্থাপন করা হয়েছে। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথায় সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমানের শর্ত হলো 3টি। আত-তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, মুখ দিয়া স্বীকার করা লাগবে। ওয়াল আমালু বিল আরকান, কাজেও পরিণত করা লাগবে। এখন মুখ দিয়া স্বীকার করলাম, কাজে পরিণত করলাম না, আমি ঈমানদার না। অর্থাৎ কাজ কি? নামাজ পড়া লাগবে। কাজ কি? রোজা রাখতে হবে। কাজ কি? জিকির করা লাগবে। নামাজ রুকু সেজদা করে, রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে হবে, কাজ করা লাগবে। মুখ দিয়া বললাম আমি ঈমানদার, কাজে কর্মে নাই, তাহলে আমি ঈমানদার হতে পারলাম না। ঈমানদার হওয়ার জন্য 3টি শর্ত। একটা কি? মুখ দেয়া স্বীকার করতে হবে। 2 নাম্বার, অন্তর দেওয়া বিশ্বাস করতে হবে আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এবং অন্তর দেওয়াও এটা বিশ্বাস করা লাগবে, মুখ দেওয়া স্বীকার করা লাগবে, কাজেও পরিণত করতে হবে। অর্থাৎ রুকু সিজদা করে নামাজ পড়তে হবে, সারাদিন না খেয়ে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, তাসবিহ তাহলিল এগুলো আমল করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম, সুতরাং যে বলে নামাজ না পড়লে কি হবে আমার ঈমান আছে, ও হলো সবচেয়ে বড় চোর, ঈমান চোর।